সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। তাই আপনি না টেনে না কেটে দেখুন। প্রিয় ভাই বোন, আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। আমলটি খুবই দামি, আপনি যদি করতে পারেন বিশ্বাস এবং আস্থা নিয়ে, ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তো আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? শুরুতে উত্তম রূপে উজু করতে হবে, উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন। এরপরে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন আমলের দিক মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, জীবনের সমুদায় গুনাখাতাগুলোর মাফ করে দিন। যত গুনাহ করেছি, ছোট বড়, দিন রাতে, প্রকাশ্যে গোপনে, সব ধরনের গুনাহ আপনি মাফ করে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোন, যে সূরাটির আমলটি আপনি করতেছেন, সেই সূরাটি এতই ফজিলতপূর্ণ, শুনলে অবাক হয়ে যাবেন। একবার যদি আপনি পাঠ করতে পারেন, 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব। আর যদি 2 বার পাঠ করেন, 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব। 3 বার পাঠ করে 30 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব, অর্থাৎ পুরো কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো প্রিয় ভাই বোনেরা, তাই খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল, আপনি বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন। তো এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে হয়ে যাবে, এরপর সূরাটি পাঠ করবেন। এর পূর্বে রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করছে, সেই সমস্যা সমাধান করেন। এভাবে বলে তারপরে আপনি সেই সূরা পাঠ করবেন। আমি বলে দিচ্ছি পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন। আগে সূরা বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যখন পাঠ করে হাতে মুঠে, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করে সবাই। কতবার? 3 বার পাঠ করবেন, 3টি ফু দেবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি গুনে গুনে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে কি করবেন, 2টি ফু দেবেন। এরভাবে আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যে আমল করলেন। আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, ধরেন ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আসছে না,
মতো অবস্থা আপনি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, খাওয়া দাওয়া ঘুম গোসল সব আপনার বন্ধ হয়ে গেছে, কি করবেন এমত অবস্থায়? ভালোবাসার মানুষের নাম এবং তার মায়ের নাম নিয়ে আমলটি শুরু করে দিবেন। এভাবে যদি স্বামী স্ত্রীর মধ্যে হয় দ্বন্দ্ব মনোমালিন্য ঝগড়াঝাটি, তাহলে আপনি মিলে যাবেন, সাথে সাথে মিলে যাওয়ার চেষ্টা করবেন, অন্যথায় দূরত্ব বেড়ে যাবে, পরকের আশঙ্কা থাকে। তো প্রিয় ভাই বোনেরা, যদি চলে গিয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে কেউ, স্বামী চলে গিয়েছে স্ত্রী চলে গিয়েছে, তাহলে যার উদ্দেশ্যে আমল করবেন তার নাম তার মায়ের নাম নিয়ে আমল করবেন, দেখবেন চলে আসছে। প্রিয় ভাই বোন, এভাবে আমল করবেন বিশ্বাস এবং আস্থা নিয়ে, অবশ্যই আপনি উপকার পাবেন ইনশাল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাল্লাহ।